রাজধানীর কুড়িল বিশ্ব রোড থেকে কাঞ্চন সেতু পর্যন্ত সড়কে অবৈধ অর্ধশতাধিক বিলবোর্ড দ্রুত অপসারণের দাবি উঠেছে। এলাকার লোকজনের অভিযোগ, বিগত সরকারের সময় রাজুকের কিছু অসাধু কর্মকর্তাদের সঙ্গে যোগ সাজসে স্থানীয় আওয়ামী লীগ নেতারা এসব বিলবোর্ড বাণিজ্য করেন। যদিও ঝুঁকিপূর্ণ হবার পাশাপাশি এসব বিলবোর্ড থেকে কোনো রাজস্ব পায়নি রাজুক। এদিকে রাজুক জানিয়েছে দ্রুত এসব বিলবোর্ড উচ্ছেদে মাঠে নামবেন তারা। রিয়াজ হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। রাজধানীর কোল ঘেঁষে গড়ে উঠেছে পূর্বাচল নতুন শহর প্রকল্প। আর এই শহরে প্রবেশের জন্য নির্মিত হয়েছে 13 কিলোমিটার দীর্ঘ কাঞ্চন কুড়িল বিশ্ব রোড সড়ক। সড়কের 1 নম্বর সেক্টর বালু নদীর সেতু থেকে কাঞ্চন সেতু পর্যন্ত চোখে পড়ে আকাশ ঢেকে দেওয়া বাহারি বিলবোর্ড। 6.5 কিলোমিটার সড়কের উভয় পাশ ছাড়াও বিভিন্ন সেক্টরে 50টির বেশি বিলবোর্ড আকার অনুপাতে বাৎসরিক 4 থেকে 7 লাখ টাকায় বিভিন্ন কোম্পানিকে বিজ্ঞাপনের জন্য ভাড়া দেওয়া হয়েছে। রাজুককে মাসিক বা বাৎসরিক ফি দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। এছাড়া নিয়ম না মেনে তৈরি এসব বিলবোর্ড ভেঙে প্রায় দুর্ঘটনা ঘটছে। একটা সাইনবোর্ড এইভাবে খাড়া করায় হয়ে জায়গা, এটা খুবই অনিরাপদ। এখানে ফুটপাত আছে, এলাকার মানুষজন, তারপর দূর দূরান্ত থেকে অনেক মানুষজন রাস্তা দিয়ে চলাফেরা করে, তো তাদের নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে চলতে হয়। আমরা এলাকাবাসী সবসময় চাচ্ছি যেগুলো এলাকা তার না তৈরি হোক বা এগুলোর মাধ্যমে মানুষের জীবন ঝুঁকিপূর্ণ না থাকে। গত বছর যে ঝড় তুফান হয়েছে, এই সুমো মার্কেট, তারপরে বুয়াবাড়ি ব্রিজ, কাদিরার টেক, ঝড়ে এই বিলবোর্ড গিলান ভেঙে পড়ছে, গাড়ির উপরে পড়ছে, একটা গরুর উপরে পড়ছে, তারপরে বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা না বাধা দিছিলাম, না করছিলাম যে আমি এটা দিয়ে না, তারপরও এই টেয়ার জন্য যে বুঝেন না কত রকমের কত কিছু। বাংলাদেশ বিলবোর্ড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্বীকার করেছেন বিলবোর্ডগুলো রাজুকের অনুমতি ছাড়া বসানো হয়েছে। এদিকে রাজুকের প্রকল্প বাস্তবায়নের প্রধান প্রকৌশলী জানান, গত সরকারের শেষ সময়ে বিলবোর্ডগুলো নিজেরা খুলে নিয়ে যাবে বলে 10 দিন সময় চেয়ে রাজুকের চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করলেও তা বাস্তবায়ন হয়নি। আমার জন্য মাত্র 7টা করে আমার ইকবালেরই বেশি হোক, ইকবালেরই আছে সম্ভবত 14-15টা, হাজি সেলিমের আছে 14টা, তার মধ্যে 11টা আছে তোমার মালিকানা দিচ্ছে। আমরা উচ্ছেদের ডেটও করেছিলাম, তাহলে আমরা নিজেরা খুলে নিয়ে যাব। তখন চেয়ারম্যান বলে যে ঠিক আছে, ওরা যদি নিজেরা খুলে নিয়ে যায় তাহলে খামাখা নষ্ট হবে না, ওরা খুলে নিয়ে যায়। কিন্তু ওরা খুলে নিয়ে গেল না। এখন আমরা এই যে নতুন আবার এই উচ্ছেদের ডেট করতেছি, শীঘ্রই উচ্ছেদ করে দেবো। বিগত সরকারের আমলে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও রাজুকের কতিপয় অসাধু কর্মকর্তার সহায়তায় অবৈধভাবে গড়ে ওঠা এসব বিলবোর্ড অনতিবিলম্বে উচ্ছেদের দাবি তুলেছেন এলাকার লোকজন। হাসান আহমেদ, 71। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে রূপগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, এই যে অবৈধভাবে অসংখ্য বিলবোর্ড আছে, এসব বিলবোর্ড সরাতে কি উদ্যোগ নেওয়া হচ্ছে জানাবেন। আপনাকে শুরুতেই বলে রাখি যে যখন পূর্বাচল শহরটা পরিকল্পনা করা হয়েছিল, এরপরে কিন্তু এই শহরটা নান্দনিক করার জন্য কুড়িল থেকে কাঞ্চন পর্যন্ত প্রায় 13 ফুট একটি সড়কের প্রস্তাবনা যখন আসে, এরপর থেকে কিন্তু অসাধু বিগত সরকারের আমলে যে অসাধু কিছু ব্যক্তি, বিশেষ করে রূপগঞ্জের বোলাবী ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সভাপতি, যিনি বর্তমানে বাংলাদেশ বিলবোর্ড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল হোসেন খান, আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন, তৈবুর রহমান, এর সাথে আছে আমি যেটা জানতে পারছি স্থানীয় যে রূপগঞ্জ ইউনিয়নের যুবলীগের সহসভাপতি আমিনুল ইসলাম সহ আরো বেশ কয়েকজন লোক কিন্তু এই সড়কে কিন্তু তারা অবৈধভাবে জোরপূর্বক, যেটা স্থানীয়রা আমাদেরকে জানিয়েছে যে জোরপূর্বক ভাবে তারা বাধা দেওয়ার পর তারা রাতের আধারে রাতারাতি কিন্তু একটি বিলবোর্ড, তারা বিভিন্ন জায়গায় বিলবোর্ড স্থাপন করেছে। আর এই বিলবোর্ড গুলা কিন্তু বিগত বছরের ঝড়গুলোতে আমরা যেটা দেখতে পেরেছি যে বিভিন্ন স্থানে বিলবোর্ড গুলো ভেঙে পড়ে অনেকে ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক দোকানপাট ভেঙে গেছে, অনেক আহতের ঘটনা আমরা শুনতে পেরেছি। তবে আমরা স্থানীয়রা যেটা আমাদেরকে বলেছে যে এটা যদি না সরানো তাহলে সামনে আবার ঝড় আসছে, ঝড়ের সময় আরো বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে বলে তারা আশা বলছে। একটা বিষয় আপনাকে জানেন, এই বিলবোর্ড গুলো কিন্তু আমরা রাজধানীতে যেটা আমরা লক্ষ্য করেছি যে প্রত্যেকটা বিলবোর্ডে কিন্তু সরকারের রাজস্ব খাতে
কিছু টাকা জমা দেওয়া হয় মাসে অথবা বাৎসরিক হারে। কিন্তু এই বিলবোর্ড গুলো এগুলো তো কিন্তু অর্ধশতাধিক বিলবোর্ড যেখানে রয়েছে সেই বিলবোর্ডের কিন্তু একটাও কিন্তু তারা স্থাপন করেছে অবৈধভাবে। তারা কিন্তু রাজুককে কোনোভাবে তারা কোনো মাসিক ফি এবং বাৎসরিক আকারে ফি দিয়ে দেয়নি বলে আর রাজুকের যে প্রধান প্রকৌশলী রুনুল ইসলাম সাহেব আমাদেরকে জানিয়েছেন। তিনি আমাদেরকে আরো বলেছেন যে তারা এই ব্যাপারে কিন্তু বিগত সময় কয়েকবার তারা চেষ্টা চালিয়েছিল, কিন্তু রাজনৈতিক কারণে রাজনৈতিক চাপের কারণে তারা সেটা করতে পারে না। সর্বশেষ যে জুলাই যে আন্দোলন জুলাই আন্দোলন শুরুর সময় তারা কিন্তু শুরু করেছে চেষ্টা করে। তারপরে তারা কিন্তু বিলপুরে যারা তৈরি করে তারা কিন্তু 10 দিনের সময় চেয়ে রাজুকের চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করেছিল, কিন্তু সেটাও কিন্তু ফলটা শূন্য হয়ে দাঁড়িয়ে শূন্য কোটা চলে গেছে। তবে আমরা প্রধান সর্বশেষ যদি কথা বলি তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা সেই পদক্ষেপ নিয়েছে অত দ্রুত তারা যেন সেগুলো ভেঙে ফেলার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। তো হয়তো খুব শীঘ্রই এগুলো ভেঙে ফেলবে বলে আমাদেরকে জানিয়েছে। আর স্থানীয়রা জানিয়েছে দ্রুত সমস্যার সমাধান না হলে তারা একটা আতঙ্কে আছে। সে বিষয়টা তারা বলেছে। সর্বশেষ যেটা আমরা জানতে পেরেছি যে হয়তো দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং যদি প্রক্রিয়াধীন করা হয় তাহলে রাজক যদি রাজুকের সাথে অনুমতি নিয়ে নিতে পারে তাহলে হয়তো রাজুক একটা বার্ষিক হারে ফি পাবে। তা না হলে সেটা আসলে সরকারের অনেক ক্ষয়ক্ষতি লসের দিকে চলে যাচ্ছে। রিয়াজ, আপনি সঙ্গেই থাকবেন। আপনার মাধ্যমে জানছিলাম বিশ্ব রোড থেকে কাঞ্চন সেতু পর্যন্ত অবৈধ বিলবোর্ড অনতিবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।